আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে ডিজাইনটা শিখব সেটা হচ্ছে এই যে ডিজাইনটা আছে বেসিক টাইপোগ্রাফি। এই ডিজাইনটা আমরা আজকে প্র্যাকটিস করব, শিখব। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি ডিজাইনটা এখানে পাশে রাখলাম। সো এই ডিজাইনটা করার জন্য আমাদের এখানে কি কি জিনিস লাগবে সেটা আমি বলে দেই। শুধুমাত্র এই যে এখানে যে ফন্টগুলো আছে, যেমন এই যে ভেতরে যেটা আছে, এই যে স্ট্রং যে লেখাটা আছে সেটা আপনার যে বেবাস একটা ফন্ট আছে, সেই ফন্টটা ইউজ করে আমরা এরকম একটা ভাইব আনতে পারবো, অথবা আমরা অ্যান্টন, ইম্প্যাক্ট এই টাইপের একটা ফন্ট ইউজ করতে পারবো আমাদের। তাহলে এই ফন্টের ঝামেলাটা শেষ। এই ফন্ট কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাই দেবো ভিডিওর শেষের দিকে। আর মাঝখানে হচ্ছে এই যে আরেকটা সেই, SASAAY সেই, এই লেখাটা, এটা সিগনেচার ফন্ট, এই জিনিসটা লাগবে। এছাড়া আমাদের আর এখানে বাহিরের কোনো কিছুই লাগবে না। এটা একটা বেসিক টাইপোগ্রাফি, বাট এই ডিজাইনগুলো ট্রেন্ডি, এগুলো চলে ভালো, এগুলো অনেক ডিমান্ড আছে। সো এটা কিভাবে করব আমি দেখাই দিই। সো প্রথমে আমাদেরকে এখানে টাইপ করতে হবে, একটু জুম দিয়ে নিই, টাইপ টুল নিয়ে আমি এখানে একটা ক্লিক দিয়ে আমি একটু কাইন্ডলি এই জিনিসটা একটু বড় করে নিই। এখান থেকে আমি ফন্টটাকে চেঞ্জ করে দেই যেন লিখতে অসুবিধা না হয়ে যাচ্ছে। এই ফন্টটা দিয়ে দিলাম আমি, এটা হচ্ছে বেবাস। এখান থেকে এখানে আমাদের মূল লেখা কি, নেভার গিভ আপ স্ট্রং সেই, নেভার গিভ আপ স্ট্রং সেই। এই যে এখানেও নেভার গিভ আপ, এখানেও নেভার গিভ আপ, নিচেও নেভার গিভ আপ, এখানে অন্য কোনো লেখা নাই। সো NEVE, নেভার গিভ আপ, নেভার গিভ আপ, STRONG স্ট্রং। আর হচ্ছে সেই, সেই SAY লেখে, বাট SAAY দিছে এখানে যে কোনো কারণে, আমরা দেই SAAY, স্টাইলের জন্য হইতে পারে। আচ্ছা, তো এই লেখাটাকে আমরা এখন ডিভাইড করব। করার জন্য আমি এখান থেকে প্রথমে নেভার গিভ আপ এটুকুকে আলাদা করলাম, Ctrl+X কেটে এটাকে আমি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে আলাদা করে রাখলাম। দেন হচ্ছে এখান থেকে স্ট্রং লেখাটাকেও আমি কেটে ফেলবো। ওকে, সেই এই লেখাটা থাকুক, এটার এখন কাজ না, এটা একদম পরে দেব। আমাদের এখন মূল হচ্ছে স্ট্রং, এই লেখাটাকে এখানে আনলাম। আনার পরে আমি এটাকে প্রথমে মিডল করে নিই, অ্যালাইন থেকে একদম মিডল করে নিলাম। দেখি আমাদের, হ্যাঁ, আমরা এই ফন্টটাও ইউজ করতে পারি। এই যে আমরা এই যে বলছিলাম, এটা হচ্ছে বেবাস, বেবাস দিয়ে আমাদের প্রায় মিলে গেছে, সিমিলার হয়ে গেছে। আমরা এটা, হ্যাঁ হ্যাঁ, এটা বেবাস ফন্টে, দুইটা একই ফন্ট, বেবাস। আচ্ছা, তো আমি এই ফন্টটাকে এইভাবে রাখলাম। রাখার পরে আমি সিলেক্ট করে আমি এটা ক্রিয়েট আউটলাইন করে ফেলি এখনই, যেহেতু আমি এটা চেঞ্জ করব না। ক্রিয়েট আউটলাইন, দেন আমি আবার এটাকে মিডল আছে। ওকে, এবার হচ্ছে আমি এখান থেকে সাইজ এমনই রাখবো, আর একটু বড় করতে পারি না, সরি থাকুক। আমরা এই পাশে আবার নেভার গিভ আপ লেখাটা দিতে হবে। তো স্ট্রং লেখাটাকে আমি এখান থেকে অল্ট ধরে একটা কপি করে উপরে নিয়ে যাচ্ছি, লাইক এরকম। এরপর হচ্ছে এটাকে ধরে আমি আবারও এটুকু আনলাম, একটু উপরে উঠে দিতে পারি। এবার হচ্ছে আমি এখান থেকে ইরেজার টুলটা নিয়ে নিচের অংশটুকু আমি এভাবে কেটে দেব। আর একটু কাটতে পারি, আর একটু নিচে নামাই দেই। একটু উপরে উঠে বেশি নিচে চলে আসছে। ওকে, ফাইন। আচ্ছা, তো এবার হচ্ছে আমি এখান থেকে নিচেও সেমভাবে করব, তাই স্ট্রং লেখাটাকে নিচেও সেমভাবে এখানে একটা কপি দেই, এটুকু। আর একটা এখান থেকে এরকম রাখলাম। রেখে আমি এখান থেকে ইরেজার টুলটা নিয়ে উপরের সাইডটা কেটে দেব। বেশি হয়ে গেছে, একটু কমাই কাটি। আচ্ছা, ওকে, একটা কাজ করি, এটাকে আরও উপরে উঠে তারপরে কাটি, এইরকম রেখে কাটি। ওকে, ফাইন। একটু
একটু উপরে উঠাইতে পারি, ফাঁকা বেশি হয়ে গেছে। আচ্ছা, আমাদের লেখা বসানোর পালা শেষ। এবার লেখাগুলোকে আমাকে স্ট্রোক করতে হবে উপরের এটা। এরপরে আমরা পুরোটাকে সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটাকে ডিসিলেক্ট করে দেবো, মাঝখানেরটাকে করে বাকি সবগুলোকে আমরা এখান থেকে ফিল কালারটাকে অন করে দেব অফ, আর স্ট্রোক কালারটাকে অন করে দেব। বাট স্ট্রোকটাকে একটু বাড়াবো, 4-5 দিলাম। আচ্ছা, আপাতত 5-এ রাখলাম। রেখে আমি এখান থেকে স্ট্রোক থেকে এগুলোকে ভিতরে ঢুকাই দেব। 5-এ বেশি মোটা মনে হচ্ছে, তাহলে 4 দেই। 4, ওকে, পারফেক্ট। এবার হচ্ছে আমাদেরকে একটু জুম দিয়ে কাজ করতে হবে। এখানে জুম দিতে হবে, দিয়ে এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে আমরা পেন টুলটা নিব, নিয়ে এই জায়গায় একটা ক্লিক দেবো, ব্যাক পেজ দেবো কিবোর্ড থেকে, এই জায়গায় একটা ক্লিক, ব্যাক পেজ। এই জিনিসটা কেটে গেলো। এটাকেও ধরবো, ধরে এভাবে কেটে দেব। এভাবে সবগুলাকে ধরবো, ধরে ধরে কেটে দিতে হবে পেন টুল দিয়ে আর কি। আমি ভিডিওটা কোনো প্রকারে এডিট করতেছি না, যেন আপনাদের সুবিধা হয়। আমি একটু একটু করে দেখাচ্ছি। এখানে একটা জিনিস হয়ে গেছে, আমরা স্ট্রোকটাকে ভেতরে রাখছিলাম, এটা বাইরে চলে গেছে ক্লিক করার কারণে। আছে, এটা আমরা ঠিক করব পরে, সমস্যা নাই। মালো মাজিলো জি, এটা ট্রেন্ডি সং। ব্যাক পেজ সিলেক্ট করে আমি জাস্ট কিবোর্ড থেকে ব্যাক পেজে ক্লিক করতেছি, ব্যাক পেজ যেটা দিয়ে ডিলিট করে, ডিলিট অথবা ব্যাক পেজ। আচ্ছা, যেহেতু এটা বাইরে চলে আসছে, আমরা এটাকেও বাইরে রাখতে হবে। সিলেক্ট করে এখান থেকে আমরা সেম ওটার মতো করে আগের জায়গায় দিয়ে দিতে পারি, লাইক এরকম। এইগুলোকেও আগের জায়গায় এনে দিলাম, যেহেতু এগুলো বের হয়ে যাচ্ছে কাটার পরে। আচ্ছা, তাহলে আমরা আমাদের নিচের যে পার্টটা সেটাকে আমরা এখান থেকে কেটে ফেললাম। সেম এখানেও আমরা সিলেক্ট করব, করে এখান থেকে পেন টুল নিয়ে একটু জুম দিয়ে কাজ করবেন, তাহলে সুবিধা হবে। গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে একটু ধৈর্যের, মানে অনেক ধৈর্য ধরতে হয় এখানে। প্রায় সময় অনেক বিরক্ত লাগে ডিজাইন করতে, সময় দিতে হয়। একটা ডিজাইন অনেকক্ষণ করার পরে দেখা যায় এখনও এটার একটা ভালো আউটপুট পাওয়া যায় না, অনেক ভাবতে হয় একটা ডিজাইন করার জন্য। বাট যদি সময় দিয়ে লেগে থাকতে পারেন, তাহলে এখান থেকে অনেক ভালো একটা কিছু করতে পারবেন। ডিজাইন ছাড়া পৃথিবীতে কোনো কিছু হচ্ছে না। পৃথিবীতে যত জিনিস তৈরি হচ্ছে সব ডিজাইনের উপর, সেই জন্য গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা সারা জীবন থাকবে ইনশাআল্লাহ, যতদিন পৃথিবী আছে। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসগুলো ওকে। এবার হচ্ছে আমাদের নেভার গিভ আপ এই লেখাটাকে এখানে আমি প্রথমে এখানে একটা কপি করে আনলাম, এনে একটু ছোট করবার, ফন্টটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, আর একটু ছোট করি আগে, ফন্ট এটাই রাখবো নাকি? আচ্ছা দেখি, প্রথমে এখান থেকে টাইপ থেকে এটাকে আমি আপার ক্যাচ করে দিই, সবগুলো বড় হাতের করে দিলাম। আর এখান থেকে আমি ফন্ট এটা দেখি কোনটা রাখা যায়। রোবটও রাখতে পারি। আচ্ছা, আমি এখানে র্যান্ডমলি দেখি, বেবাসটাই রাখি, বাট এটাকে আমি একটু ছোট করে স্পেসটা বাড়াই দেবো, স্পেস বাড়াবো, প্লাস হাইটটা একটু কমায় দিই, একটু হাইটটা কমায় দিলাম। আর স্পেসটা যদি বাড়াই দিই আমি এখান থেকে 200 করে দিলাম, হ্যাঁ এটাই চলবে। এটাকে ক্রিয়েট আউটলাইন করে মিডল বরাবর করে দিলাম। আমি একদম ঘামায়ে গেছি গরমে, আপনাদের কাছে অনেক নয়েজ আসবে, জন্য আমি পাখা চালাই নাই। যা হোক, একটু লম্বা করে দেই, বেশি খাটো হয়ে গেছে।
আচ্ছা এইভাবে রাখলাম, আর একটু নিচে দেই। এবার হচ্ছে এই ফন্টটাকে সেম টু সেম এটাকে কন্ট্রোল এইখানে আমরা অল্ট ধরে এখানে আরেকটা আনলাম, আনার পর অথবা এখান থেকে ডিরেক্ট নিচে একটা দিয়ে দেয় আগে, প্রথমে নিচে, এরপরে এখান থেকে ধরে এরপরে কর্নারে ধরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এভাবে ঘুরাই দিলাম, আর এটাকে মিডল করে দেই, মিডল। ওকে, মাঝখানে আছে এখন। এবার হচ্ছে এখান থেকে ধরে এই পাশেও করে দেব, বাট এটা ঘুরাই দেবো এদিকে, লেখাটাকে ঘুরাই দিলাম। এই যে আমাদের ফুল জিনিসটা রেডি। এবার আমাদের আচ্ছা মাঝখানে সেই লেখাটা এখানে ইয়ে করতে হবে। এখানে দেখা যাচ্ছে সেই এর প্রথমে এটাকে এসটাকে ছোট করে প্রথমে এটাকে বড় হাতের করে দিছে। তো আমরা সিগনেচার টাইপের একটা ফন্ট দেখি এখানে। প্রথমে এটাকে আমরা এখান থেকে আপার ক্যাচ করে দেই, আপার ক্যাচ, আর বাকি আমাদের ছোট হাতের আছে, সমস্যা নাই। আমরা দেখি এই ফন্টটা কেমন, এটা ইউজ করা যায়। আচ্ছা আমরা এটা ইউজ করে দেখি কেমন লাগে। এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলি। এটাকে আমি এটা বেশি একটু মোটা, আর একটু চিকন হলে বেটার হইতো। স্ট্রং লেখাটার উপর এখানে আনলাম, আনার পর একটু বড় করে দেই। হ্যাঁ এটা বেশি মোটা, আরও চিকন একটা ফন্ট আমাদেরকে দিতে হবে। আমরা এখানে একটু ফাইন্ড আউট করি, নো প্রবলেম, লেট হলে হোক, বাট আমাদের ডিজাইনটা একদম পারফেক্ট হোক। সিগনেচার ফন্টের তো অভাব নেই, বাট চোখে পড়তেছে না কেন এখন। ফন্ট প্যাকেজটা ওপেন করলে ভালো হতো। আচ্ছা আমি এভাবে খুঁজি আর একটু, আচ্ছা কি আর করবো, এটাই দিয়ে দিই। এটাও খারাপ না, এটাও ইউজ করা যায়, হয়তো স্টাইল চেঞ্জ। আচ্ছা একটা কপি রাখি, প্রয়োজন লাগতে পারে। এটাকে ক্রিয়েট আউটলাইন, মিডল, এবার হচ্ছে একটু বড় করে দেই। কালারটা এখনই চেঞ্জ করে দেই যেন দেখা যাচ্ছে এটা হোয়াইট। এটা কাজ করে আমরা পুরো ডিজাইনটাকে আমরা আর্টবোর্ডের বাইরে নিয়ে কালার করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে আনলাম, আচ্ছা আমাদের হোয়াইট যে সিগনেচারটা পিছনে চলে গেছে, এখান থেকে এটা উপরে উঠাই দিই। আর নেভার গিভ আপ, এটা 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 চারোটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আর হচ্ছে এই স্টোকটা আর এগুলোকে ধরে অবজেক্ট এক্সপান্ড, ওকে, এরপর গ্রুপ, আর এখান থেকে আইড্রপার দিয়ে এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিতে পারি। ওকে, এবার স্ট্রং লেখাটাকে আমরা এখান থেকে রেড, লাইট রেডটা দিয়ে দিলাম। রেডের ভাইবটা একটু কমাই দিই, যে লাইটটা একটু কমাই দিলে বেটার হইতো। ফুল লাইট কালার টি শার্টে খারাপ লাগে বা একটু চোখে লাগে, একটু কমাই দিছি লাইটটা। ওকে ফাইন। এবার এই লেখাগুলোকে আমরা এখান থেকে এই হোয়াইট কালারটা, এই কালারটা দিয়ে দেব। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি ডিজাইনটার পিছনে, দেখি আমরা কতটুকু কী পেলাম। কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, আর ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিই। এই যে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমাদের হোয়াইট কালারগুলোকে, সবগুলো হোয়াইট কালারকে আমরা একটু ডার্ক করে দিই, লাইক এইরকম। ফাইন। তো এই ডিজাইনটাকে আমরা এখন মক আপ করে দেখি। প্রথমে আমাদেরকে টি শার্টের কালারটাকে আমি করে ফেলি, ব্ল্যাক কালার করে ফেলি, ব্ল্যাক। আর এখান থেকে আমি ডিজাইনটাকে কপি করে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডটা বাদ, কন্ট্রোল সি, কপি, এখান থেকে এই কালারটা অফ করে কন্ট্রোল ভি, পেস্ট। আর এই জিনিসটা চালু করে দিই, তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় আমার টি শার্টের সাইজটা বুঝতে পারবো। লাইক এরকম রেখে আমি
এবার এটাকে অফ করে আমি Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এখান থেকে ডার্ক ভাইব দিয়ে দিই, ডার্ক হোয়াইটও দিতে পারি, ডার্ক দিতে পারি, ইচ্ছা। ডার্ক দিলে আমাদের টি শার্টের ডিজাইনটাও ফোটে আর কি, আর হোয়াইট দিলে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা বেশি চোখে পড়ে, যেন কালারের দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। হ্যাঁ, সো এই ডিজাইনটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। এটা হচ্ছে একটা বেসিক টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, আপনারা চাইলে এরকম করে প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যদি রেসপন্স পাই তাহলে প্রত্যেক দিন আমি একটা করে ডিজাইন আপনাদের জন্য আপলোড করব, আপনাদেরকে শেখাবো, ফ্রিতে শেখাবো। যারা টাকার জন্য কোর্স করতে পারতেছেন না তাদেরকে আমি ফ্রিতে শেখাবো। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।